কিন্নর থেকে স্পিটি ভ্যালি এইচআরটিসির বাসে করে যাওয়ার পথে বড় দুর্ঘটনা হাত থেকে আমাদের বাস বাঁচল। কোন জায়গায় পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথরটি আমাদের গাড়ির সামনে এসে পড়েছে। কোন জায়গায় দেখলাম মুনলাইট চাঁদের মাটি, যা অপূর্ব শোভায় মুগ্ধতায় ভরা ছিল। এমন সুন্দর মনোমুগ্ধকর জায়গাটি কোথায়? আর এই অপূর্ব শোভায় আপনাদেরও মুগ্ধ করবে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মাঝে চাষের জমি, সবুজের ছোঁয়া। এইচআরটিসির বাসে করে পিও থেকে কাজা। যারা কম খরচায় এইচআরটিসির বাসে করে এরকম পিও থেকে কাজা আসতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের মধ্যে যারা কম খরচায় পাবলিক ট্রান্সপোর্টে এইচআরটিসির বাসে করে এরকম পিও থেকে কাজা আসতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। এইচআরটিসির বাসের সব লিস্ট রয়েছে এখানে। এই লিস্টগুলো ভালো করে দেখে নিন। আপনারা যদি এইচআরটিসির বাসে করে যাতায়াত করেন তার জন্য এটা আপনাদের জন্য আমি ভিডিওটা করছি। এখানে সব বাসের লিস্ট রয়েছে, কোথায় যাচ্ছে আর সময়টা, এখানে সব কিছু রয়েছে। দেখুন, এটা এইচআরটিসি বাস স্ট্যান্ড। আর এখানে একটা শপও রয়েছে, বেশ ভালো। এটা এইখানে আপনাদের মহিলাদের জন্য একটা বাথরুম, টয়লেটের ব্যবস্থাও আছে। আর এই দিকটা তো বাস স্ট্যান্ড তো রয়েছে। এই দিকটা প্রচুর বাস, বিভিন্ন জায়গার বাস রয়েছে। আপনারা সুবিধা মতো যেতে পারেন। ভালোই রয়েছে। এবারে দেখা যাক, যারা যাবেন তাদের জন্য ভিডিওটা করলাম। আমি বাসে এখন নাকো যাব। দেখুন, 124 টাকা। এই বাসে করে এখন যাব আমরা নাকো। এই বাসে করে আমরা কাজাই যাব, কিন্তু এখন নাকো অব্দি টিকিট ওনারা কেটেছেন। যেহেতু রাস্তা বোঝা যাচ্ছে না যে আগে যাওয়া যাবে কিনা, তাই জন্য নাকো অব্দি বাসের টিকিট কাটা হয়েছে। তারপর যদি দেখা যায় যে নাকো থেকে রাস্তা ঠিক আছে, তখন আমাদের বাস কাজা অব্দি যাবে। রেকং পিও থেকে সকাল 9:30টায় কাজার উদ্দেশ্যে এই বাসটি রওনা দিল। দেখা যাক কাজা অব্দি বাসটা যায় কিনা। গেলে তো খুবই ভালো হয়, না হলেই তো মুশকিল। নাকো থেকে আমাদের আবার কিভাবে যাব, সেটাই তো একটা সমস্যার ব্যাপার। তবে মনে করা হচ্ছে যে কাজা অব্দি বাসটি যাবে। বাসটা এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছে। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো সবই আখরোট গাছ, ছোট ছোট ফলও ধরেছে। বাস আবার গন্তব্যের দিকে এগিয়ে চলল। দারুণ সুন্দর এই ভিউটা দেখুন। জানলা থেকে যতটুকু সম্ভব আমি পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দারুণ সুন্দর। রেকং পিও থেকে কাজা যাওয়ার জন্য এইচআরটিসি বাসের সংখ্যা মোট 2টি। এইচআরটিসি বাস সাধারণ মানের বাস।
এখানকার যারা বাসিন্দা ওনারাই এই বাসে যাতায়াত করে থাকেন সাধারণত। রেকংপিও থেকে কাজার দূরত্ব 210 কিলোমিটার। এইচআরটিসির বাসে জনপ্রিয় স্টপেজগুলি হলো রেকংপিও থেকে কিব্বা, তারপর স্পিলো, তারপর পুহোগ্রাম, তারপর নাকো, সুমডো, তাবো, তারপর কাজা। কিব্বা একটি মনোরম গ্রাম, হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। স্পিলো শান্ত পরিবেশের জন্য পরিচিত। পুহোগ্রাম অ্যাপ্রিকটের বাগান এবং ঐতিহ্যবাহী স্থাপনের জন্য বিখ্যাত। নাকো মনোমুগ্ধকর গ্রাম, যা আপনাদের সত্যি ভীষণই ভালো লাগবে। সুমডো একটি গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট। আর তাবোকে হিমালয়ের অজন্তা বলা হয়। আপনাদের মধ্যে যদি কেউ রেকংপিও থেকে কাজা এইচআরটিসি বাসে করে এসে থাকেন, সেটা অবশ্যই শেয়ার করবেন। হিমাচল প্রদেশের এইচআরটিসির বাস সার্ভিস ভীষণ ভালো। আপনারা যদি খুবই কম খরচায় হিমাচল প্রদেশ ঘুরতে চান, তাহলে এইচআরটিসির বাসে করে ঘুরে নিতে পারেন। এই জায়গাটা হচ্ছে স্পিলো ডিস্ট্রিক্ট। এটা বাজার, দুটো ব্রাঞ্চ রয়েছে। আর এখানে দেখুন খাবারের দোকান, জামা কাপড়, ব্যাগ। স্পিলোতে আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে। বা আপনাদেরকে জায়গাটা একটু দেখে দিচ্ছে। এটা মার্কেট, বাস স্ট্যান্ড, মার্কেট সবই এটা বাজারটা। দোকান বাজারে কিছু দোকান রয়েছে। বাজারে এটা একটা ব্যাংক, দুটো ব্যাংক রয়েছে। স্পিলোতে বেশ খানিকক্ষণ আমাদের বাস দাঁড়িয়ে আছে। সেই ফাঁকে আমি ব্যাগ থেকে বার করলাম বাড়ি থেকে বানানো নিমকি। দারুণ টেস্ট খেতে। যখন স্পিলো ডিস্ট্রিক্ট বেরোবেন, তারপর থেকে কিন্তু ভিডিও মানে নেট কাট করবেন, কোনো সাব। একটা 35 এসছি, একটা 35 এলাম নাকোতে। এটা একটা ধাবা। আপনারা যদি এখানে আসেন, তাহলে এই ধাবাতে আপনারা খেতে পারেন। দেখুন ভেতরটা, সব কিছু আছে, ব্যবস্থা আছে খাওয়ার।
চলুন নিয়ে যায়। ভালো, এটা আমাদের বাসটায় পিও থেকে এসছি। এই ঠান্ডা ঠান্ডা দিচ্ছে ভালো। গাড়িতে যখন বসেছিলাম গরম লাগছিল, এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর জায়গাটা কি দুর্দান্ত, হ্যাঁ, এই জায়গাটা কি দুর্দান্ত। জায়গাটা দারুণ। ওইখানে চাষবাস হয়েছে, চাষ হয়েছে আলু, মটর বোধহয়। আর এই জায়গাটা দারুণ। ওই দেখো কি সুন্দর চাষ হয়েছে জায়গাটা, দারুণ দারুণ চাষ হয়েছে। বেশ আলু চাষ হয়েছে, মটর চাষ, এইসব চাষ হয়েছে, আর কিছু হয় না। এই জায়গাটা দেখুন, কি অপূর্ব। পাহাড়ের চূড়ায় বরফ, আর এই পাহাড়ের কালারটা দেখুন, অপূর্ব না এই পাহাড়ের কালারটা। আর এই পাহাড়ের নিচে দেখুন চাষ, সবই মটরশুঁটির চাষ, মটর চাষ, আলু। কি দারুণ লাগছে দেখতে, এইখানটা অপূর্ব লাগছে, এই জায়গাটা অপূর্ব। মুনল্যান্ড যাকে বলা হয় চাঁদের মাটি, নাগরের জায়গাটা দুর্দান্ত। নাকোতে এসে পৌঁছেছি 1:35 এই জায়গাটা মুনল্যান্ড, চাঁদের মাটি। কি দুর্দান্ত এই জায়গাটা, দেখুন জায়গাটা দুর্দান্ত। অপূর্ব অপূর্ব অপূর্ব, অসাধারণ এই শোভা, আহা অপূর্ব। নিচটা দেখুন, কোন মটরশুঁটির চাষ, দেখেছেন? দেখুন দুর্দান্ত লাগছে কিন্তু এই জায়গাটা। আর ওইখানে একটা ছোট্ট জলাশয়ের জন্য আরো ভীষণ ভালো লাগছে, দেখেছেন? ধাপে ধাপে কি সুন্দর চাষ করেছেন এখানকার মানুষেরা, অপূর্ব শোভা দেখুন। আর এই পাহাড় এখানে আপনারা রাজমা চাল থেকে পাবেন, টেস্টফুল হয় ভালোই। ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি, আর এখানে কি আছে না এটা বলো তো কি, অ্যাপ্রিকট। এইখানেও আপনারা খেতে পাবেন, অনেক হোটেল রয়েছে খাবারের, বেশ ভালোই। এই বাসে করে আমরা এসেছি, আমাদের বাস দাঁড়িয়ে আছে।
নাকো থেকে আমাদের বাস আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। নাকো জায়গাটা ভীষণই সুন্দর। নাকোর এই জায়গাটাকে বলা হয় সাধারণত মুনল্যান্ড, চাঁদের মাটি। আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম যেখানে আমাদের বাস দাঁড়িয়ে ছিল, আবার এই জায়গায় এসে বাস দাঁড়ালো। আমাদের গাড়ির সামনে একটা বিশাল বড় পাথর পড়েছে। একটুর জন্য আমাদের বাস বেঁচে গেছে, না হলে যে কি দুর্ঘটনায় ঘটতো। আর এই জায়গাটা অপূর্ব সুন্দর, যাকে বলা হয় চাঁদের মাটি। ভীষণ সুন্দর। দেখুন, নাকোর এই জায়গাটাকে বলা হয় চাঁদের মাটি। অপূর্ব সুন্দর, অপূর্ব, দেখে মুগ্ধ। আর এই দেখুন বিশাল বড় পাথরটি যে উপর থেকে পড়েছে, দেখুন রাস্তার একেবারেই মাঝখানে। এই জায়গায় কি কেউ আপনারা এসেছেন? যদি এসে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। দেখে মুগ্ধ, কি অসাধারণ দৃশ্য। দেখুন চারপাশটা। খবর পাওয়া মাত্রই আমাদের ভারতীয় সেনারা চলে এসেছেন এই জায়গার পাথরটিকে সরানোর জন্য। ওনাদের জন্য স্যালুট। আমাদের দেশকে ভালোবেসে এত যে ওনারা দেশের জন্য কাজ করছেন, ওনাদের জন্য আমরা ভারতবাসীরা সত্যি গর্বিত। রাস্তা থেকে পাথর সরানো হয়ে গেছে। আমাদের গাড়ি আবার এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। আমাদের প্রিয় থেকে কি বাস, বিলো, পুহগ্রাম, নাকো সব পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি স্পিটি। স্পিটিতে এসছে। দেখুন জায়গাটা কি অপূর্ব, তাই না? গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে, গাড়ি একটু ডিস্টার্ব করছে। অনেকক্ষণ ধরে ওনারা চেষ্টা করছেন সারানো। দেখা যাক। দেখুন এই দৃশ্যটা, দেখুন এতটাই সৌন্দর্যে ভরা এই জায়গাটা যে কি বলবো কিছু বুঝতেই পারছি না। এই জায়গাটা মুনল্যান্ড। কিন্নর ভ্যালি থেকে কাজা আসার পথে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন। আমাদের সৌভাগ্য হলো যে আমাদের গাড়ি যেহেতু একটু ডিস্টার্ব করছে, যদিও ওনারা এখন সারাচ্ছেন, দেখা যাক কখন ঠিক হয়। তো সেই ফাঁকে আমরা এই জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। দারুণ দৃশ্য, খুবই সুন্দর এই জায়গাটা। প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে ওনারা ঠিক করছেন, কিন্তু এখনো ঠিক হয়নি। মনে হচ্ছে আমাদের এই বাসে আর যাওয়া যাবে না। আমাদের হয়তো অন্য বাসে করেই যেতে হবে। দেখা যাক এই রুটে যদি কোনো বাস আসে সেই বাসেই চলে যাব। খুবই খিদে পেয়ে গেছে, ব্যাগ থেকে খাবার বার করে খাচ্ছি। কি আর করব।
এনেছিলাম দুর্গাপুর থেকে লাড্ডু। সেই লাড্ডু খাচ্ছি আমি এখন স্পিতির মাটিতে। আর এই জায়গাটা মনোমুগ্ধকর। এত সুন্দর এই জায়গাটা যে আমার ভাষায় প্রকাশ করা অসম্ভব। যেহেতু আর চার্জ নেই তাই ভিডিও করতেও পারবো না, তাই জন্য এই পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এর পরে পর্বে থাকবে কাজার যে হোটেলে আমি উঠেছি রাতে, সেই রাতে আমি কি খাবার খেলাম, আর হোটেলের সব তথ্যই আপনারা পেয়ে যাবেন পরের পর্বে। তাই অবশ্যই পরের পর্বটি মিস করবেন না। আর এই পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুনরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকুন।